যারা যারা আক্রমণ করেছেন দিলীপবাবুকে, দিলীপবাবু যা দেখলাম তাতে উনি তাদের প্রত্যেককে নাম না করে ধরে ধরে তারা যা যা বলেছেন তার প্রত্যেকটা পয়েন্টে উত্তর দিয়েছেন। দিলীপবাবুর সঙ্গে আমি আবার বলছি, দিলীপবাবুর সঙ্গে আমাদের রাজনৈতিক মতাদর্শগত একটা বৈপরীত্য আছে, তাদের সঙ্গে রাজনীতি, তার সঙ্গে আমাদের লড়াই চলবে। কিন্তু প্রভু জগন্নাথ দেবের মন্দির, তার শিলান্যাস পর্বেও সঙ্গে যারা ছিলেন তারা হঠাৎ অতি বিপ্লবী সেজে অন্যদিকে করছেন, দিলীপবাবু সেটা করেননি। দিলীপবাবু সরাসরি এখানে এসছেন এবং দিলীপবাবু তো পয়েন্ট করে করে বলেছেন। তো বিজেপির নেতাদের তো এবার সেই পয়েন্ট ধরে ধরে উত্তর দিতে তো দেখছি সব খাবি খাচ্ছে, সব ব্যক্তিগত আক্রমণে চলে যাচ্ছে দিলীপবাবুকে। তৃণমূলের বহু কর্মী স্বাগতম স্বাগতম, দিলীপ ঘোষ স্বাগতম। পাশাপাশি বললেন দিলীপ ঘোষ হলে উন্নতি হবে, আমাদের তৃণমূলের এখানে মন্দিরের কাজ ভালো হবে, এই সমস্ত বলছেন, কি বলবেন? জয় বাংলাও তো বলেছে, গৌবাকেও তো বলেছে। টিএমসি লোকেরাও জানে আসল বিজেপি কে আর কে উন্নয়নের সঙ্গে আছে। তারা আমাকে শত্রুও ভাবে, রাজনীতিক ভাবে, তারা আমাকে বন্ধুও ভাবে, কারণ আমি কাউকে শত্রু ভাবি না। যদি কেউ আমাকে স্বাগত করে তাকে ধন্যবাদ। আমি যেখানে যাই দুরকম আওয়াজই আসে। আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায়কে কালকে আপনি সরাসরি কথা হলো অনেকক্ষণ, তারপর তার সম্বন্ধে অ্যাসেসমেন্ট কি? মমতা ব্যানার্জিকে নিয়ে নতুন করে অ্যাসেসমেন্ট কিছু করতে হবে না তো। আজ এখানে মন্দির কেন করতে হচ্ছে? কারণ উন্নয়নের রাস্তা বন্ধ হয়ে গেছে, মানুষকে দেওয়ার মতো কিছু নাই। মন্দির করতে আপত্তি নেই, আমিও মন্দিরের পক্ষে। আমরাও দেশে অনেক জায়গায় মন্দির করেছি বা জীর্ণোদ্ধার করেছি, কিন্তু আজকে পশ্চিমবাংলার মানুষের চাকরি নেই, শিক্ষা নেই, স্বাস্থ্য ব্যবস্থা সমস্যায়, সুরক্ষার ব্যাপার চিন্তার বিষয়, তো সেটাকে গুরুত্ব দেওয়া উচিত। মন্দির করুন না, কিন্তু মন্দিরটা যেন এজেন্ডা না হয়। আপনি কি বিজেপিতে কোনোভাবে কোণঠাসা? কোন ঠাসার কি আছে? দেখুন, দিলীপ ঘোষ রাজস্থানে নামলে মিডিয়াও আমার পেছনে, পাবলিক আমার পেছনে। যারা কোন ঠাসা হয়ে যাচ্ছে তারা চিন্তায় আছে, এই ধরনের করছে। সৌমিত্র খাঁ আপনাকে বলছেন যে একজন আদর্শবান পুরুষ এত নির্লজ্জ হতে পারে দেখিনি, বাবুল সুপ্রিয়, মুকুল রায়কে উনি তাড়িয়ে এখন উনি সেই পথে হাঁটবেন। দিলীপ ঘোষ যদি তাড়াতো না, ফাঁকা করে দিত আমাকে। আমার সময় কেউ যায়নি, আমি যাওয়ার পর অনেকে গেছে, ধরে রাখতে পারেন ওনারা। উনি তো রোজ বলেন চলে যাবো, ব্ল্যাকমেলিং করে পার্টিতে টিকে আছেন। যে শুভেন্দু অধিকারীকে বাপ 14 পুরুষ ধরে গালাগালি দেয়, আবার পায়ে পড়ে বান্ডিলের জন্য, এসব লোকের কথার উত্তর দিলীপ ঘোষ দেয় না। সৌমিত্র খাঁকে কড়া ভাষায় আক্রমণ করলেন দিলীপ ঘোষ এবং সেই সঙ্গে তিনি জানিয়ে দিলেন যে সৌমিত্র খাঁ তিনি মাঝে মাঝেই ব্ল্যাকমেলিং করেন এবং সেরমভাবেই তিনি পার্টিতে টিকে থাকেন। ক্যামেরায় সুবীর রায়ের সঙ্গে অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, দীঘা। দিলীপ ঘোষ একা নন, বিক্ষোভের মুখে পড়েছেন তার স্ত্রী রিঙ্কু মজুমদারও। একেবারে সস্ত্রীক তারা বেরিয়েছিলেন এবং কোলাঘাটে সেখানে কিন্তু তাদের গাড়ি ঘিরে ধরে বিজেপির কর্মী সমর্থকরা নানা বিক্ষোভ দেখান। বাদানুবাদে জড়িয়ে পড়েন রিঙ্কু মজুমদার। উনি ব্যতিক্রমী, অনেক এক্সে ওয়ার্কার, এক মিনিস্টার, বড় বড় নেতার থেকেও উনি আলাদা, তাই ওনার জনপ্রিয়তা এরকম ম্যাসিভ লেভেলে। আমি ওনাকে অ্যাকচুয়ালি মানাই করেছিলাম 24 ঘন্টা আগে, যে দেখো গতকাল মানে আগের দিন মর্নিং এ না গেলেই ভালো হয়। ফাইনালি ওনার ইচ্ছে ছিলেন, আমি ওনার সাথেই আছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কি কথা? কথা কি, সৌজন্যতা কি কথা? কারোর সাথে কারোর কথা বললে কি আইডিওলজি পাল্টায়? কখনো পাল্টাবে না, তাও আবার আমাদের মতন মানুষের তো কোনোদিনই পাল্টাবে না। আমরা এলাকাতেও অপোজিশনের সাথে সৌজন্য খাতিরে কথা বলি আমরা। আর কিন্তু এই যে সমালোচনা হচ্ছে বিজেপি থেকে, বিজেপির অভ্যন্তর থেকে, সৌমিত্র খাঁ বলছেন, সুকান্ত, যারা ইম্পোর্টেড না বিজেপিতে, প্রবলেমটা তাদেরই। তারাই দেখুন বেশি প্রতিবাদ জানাচ্ছে, যারা ইম্পোর্টেড, যাদের নিজেদের মাল্টিপল আইডিওলজি ছিল। আমাদের আইডিওলজি একটাই। আমি কোনো সিপিএম, কংগ্রেস, টিএমসি থেকে আসিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে দিলীপ ঘোষ একেবারে সস্ত্রীক পৌঁছে গিয়েছিলেন গতকাল দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনে। আর একেবারে শুরু থেকে যিনি সরব হয়েছিলেন তিনি বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। ঠিক কি অভিযোগ তিনি করেছেন? গতকাল যোগী থেকে ভোগী হয়ে গিয়েছেন এমনটাই বলেছিলেন, দেখুন। উনি রাজ্যের সভাপতি ছিলেন, উনি ভারতীয় জনতা পার্টির সহসভাপতি ছিলেন এবং দিলীপ দা নিজেকে প্রচারক বলতেন, যে উনি নিজেকে বলতেন ত্যাগী মানুষ। তো ত্যাগী মানুষ, ধরুন আমি 60 বছর ত্যাগ করে এসে বলে 61 বছর বয়স আমি ভোগী হব, মানুষ তো এরকম ত্যাগী লোককে দেখতে চায় না। কি করে মানুষের কর্মীদেরকে বোঝাবো যে
পার্টির স্ট্যান্ডের বিপক্ষে যাচ্ছে একটা সিনিয়র লিডার হয়ে। উনি তো আমাকে অনেক সময় জ্ঞান দিয়েছিলেন যে এটা নয়, ঠিক নয়, এটা পার্টি মানে না, এটা পার্টির অনুশাসন নয়। তো অনুশাসন কোনটা? আজ ওনার বয়সকালে কি অতিক্রম হয়েছে? তিনি বিবাহ করতেই পারেন, ওটা নিয়ে কারো কিছু আসে যায় না। কিন্তু টাইমটা যখন মুর্শিদাবাদে হিন্দুদের উপর এটা করছে, আপনার এখানে ঠিক করে পার্টি একটা সনাতনী ধর্মের একটা পুজো হচ্ছে, সেখান থেকে একটা ফট করে চলে গেল। এই যে প্রতিটা জায়গাতেই এভাবে করাটা, এটা কি আমার মনে হয় উনি কি তৃণমূলের দিকে পা বাড়িয়ে আছেন? এটা তো ভাবার নতুন কিছু না। ওনার অ্যাটিটিউডটা তৃণমূলে যাওয়ার দিকে আমরা দেখতে পাচ্ছি।